ক্যাম্প ন্যুতে এখনও উৎসবের আমেজ তুঙ্গে। এমন আনন্দের উপলক্ষ তো প্রতিদিন আসে না। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে এফসি বার্সেলোনা শুধু লা লিগার শিরোপায় জেতেনি, সঙ্গে নিশ্চিত করেছে বিশাল অঙ্কের আর্থিক পুরস্কারও। রোববার রাতে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়ে 29তম লা লিগা ট্রফি ঘরে তোলে বার্সেলোনা। ম্যাচের নবম মিনিটে গোলের সূচনা করেন মার্কাস রাশফোর্ড। এরপর 17তম মিনিটে দানি অলমোর দারুণ পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। এই জয়ে এল ক্লাসিকোতে আধিপত্যের পাশাপাশি শিরোপাও নিশ্চিত করে কাতালান ক্লাবটি। এটি বার্সেলোনার টানা দ্বিতীয় এবং গত 4 মৌসুমে তৃতীয় লা লিগা শিরোপা। ট্রফির সঙ্গে ক্লাবটি পাবে উল্লেখযোগ্য অঙ্কের অর্থ, যা মূলত লা লিগার টেলিভিশন স্বত্ব থেকে অর্জিত রাজস্বের অংশ হিসেবে দেওয়া হয়। সঠিক অঙ্ক এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবে ধারণা করা হচ্ছে বার্সেলোনা এবার 60 থেকে 90 মিলিয়ন ইউরোর মধ্যে পেতে পারে, বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ আনুমানিক 865 কোটি থেকে 1300 কোটি টাকারও বেশি। 2022-23 মৌসুমে শিরোপা জয়ের পর বার্সেলোনা পেয়েছিল প্রায় 61 মিলিয়ন ইউরো। এরপর টেলিভিশন সম্প্রচার স্বত্বের মূল্য বেড়ে যাওয়ায় এবার সেই অঙ্ক আরও বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। স্প্যানের সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই অর্থের বড় একটি অংশ ব্যয় করা হবে নবনির্মাণাধীন ক্যাম্প ন্যুয়ের কাজ এগিয়ে নিতে। এছাড়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠা এবং সুপার কোপা দে স্পানিয়া জয়ের জন্য আলাদা প্রাইজ মানি পাবে ক্লাবটি। সব মিলিয়ে মাঠের সাফল্যের সঙ্গে আর্থিক দিক থেকেও দুর্দান্ত এক মৌসুম পার করছে বার্সেলোনা। এই অর্জন ভবিষ্যৎ দল গঠন ও ক্লাবের অবকাঠামোগত উন্নয়নে বড় ভূমিকা রাখবে। আনিকেতা সিন।